বলতে হয়, এরকম ঘটনা আমরা এর আগে কোথাও দেখিনি। প্রথম তৃণমূলের যুগে, তৃণমূলের শাসনকালে আমাদের সবকিছু দেখতে হচ্ছে। এর থেকে আর কি এমন কাজ আছে আমাদের দেখার বাকি আছে? স্কুলের ছেলেমেয়েরা পড়াশোনা করতে যাবে, সেখানে একটা ডিসিপ্লিন থাকবে, একটা নিয়ম শৃঙ্খলা থাকবে। আপনারা যে প্রসঙ্গটা তুলেছেন, এক ছাত্রীর সঙ্গে দুর্ব্যবহার, তার সঙ্গে নিপীড়ন, অত্যাচার ক্লাসরুম, এই বিষয়টা সম্পর্কে যারা অথরিটি কনসার্ন আছেন, কর্তৃপক্ষ আছেন, তারা অতি সত্বর তদন্ত করে সত্য ঘটনার উদ্ঘাটন করুক। প্রশাসন, ডিআই, এসআই, যারা সংশ্লিষ্ট আধিকারিক আছেন, হেডমাস্টার মশাই থেকে শুরু করে শিক্ষাঙ্গন, শিক্ষাক্ষেত্র, স্কুল একটা পবিত্র মন্দির, আর সেখানেই জঘন্য থেকে জঘন্যতম ঘটনা ঘটছে। কোথাও নিরাপত্তা নেই, ছাত্রছাত্রীরা নির্ভয়ে স্কুলে যেতে পারছে না। আপনারা দেখেছেন কসবা কাণ্ড, কলেজের ভিতরে ধর্ষণ। এখানে শীতলকুচি ব্লকে একটি স্কুলে, হায়ার সেকেন্ডারি স্কুলে এক ধাক্কারজনক ঘটনা। কোথাও কোনো নিয়ন্ত্রণ নেই, পড়াশোনা নেই, টিচার নেই, ছাত্রছাত্রী নেই, স্কুল ফাঁকা, ক্লাসরুমে ফাঁকা। একজন ছাত্র আর একজন ছাত্রীর উপরে কি মানসিক উৎপীড়ন করা হচ্ছে, ধাক্কাধাক্কি মারা হচ্ছে, তার শ্লীলতাহানি করা হচ্ছে, সবাই উদাসীন। আশ্চর্য এক আমরা যুগে বসবাস করছি। এর সব কিছু তদন্ত হওয়া দরকার আছে। কর্তৃপক্ষকে বলছি আমি, অতি সত্বর আপনারা না ঘুমিয়ে আর দলদাসের মতো কাজ না করে সঠিক নিরপেক্ষ কাজ করুন। এখন হেডমাস্টার মশাই কি করছেন তার আপডেট আমার কাছে নেই। হেডমাস্টারের এই বিষয়ে সজাগ সচেতন হওয়া উচিত। তার নিজ বাড়িতে, নিজের স্কুলে এই রকম ঘটনা ঘটে, এক ছাত্র আর এক ছাত্রীর উপর উৎপীড়ন, শ্লীলতাহানি, একই চলছে। এটা কি বাংলাদেশে পরিণত হয়েছে নাকি পশ্চিমবাংলার? বিশেষ করে আমাদের শীতলকুচিতে। এটাই বলতে চাই, এখানে পুলিশের কোনো ভূমিকা নেই। বিডিও বলুন, এসডিও বলুন, ডিএম বলুন, এখানে ডিআই বলুন, হায়ার সেকেন্ডারি এসআই বলুন, সাব ইন্সপেক্টর স্কুল, এই সার্কেলের অন্তর্গত যারা সংশ্লিষ্ট আধিকারিক আছেন, তারা সব ঘুমাচ্ছে।